হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে সকাল থেকে এই ওয়েদারটা না একদম মেঘলা মেঘলা, তারপরে এখন কিন্তু দুপুরবেলা আর এখন ঝমঝমিয়ে পুরো বৃষ্টি হচ্ছে। মানে সকাল থেকে যেহেতু মেঘ করে রয়েছে, তাই ভাবছিলাম যে কখন বৃষ্টি নামবে আর কখন বৃষ্টি নামবে। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু কাজবাজ করতে গেলে একটু লেটই হয়ে যায়। আজকে দুপুরে রান্না করতে করতেও অনেকটা লেট হয়ে যাচ্ছিল। তারপরে আমি মানে শর্টকাটে ভেবেছিলাম রান্না করব, কিন্তু শর্টকাটে করলে তো আর হবে না, কারণ আমাদের ফ্যামিলিতে ধরো অনেক মানুষ আমরা রয়েছি। তো সেই জন্য আজকে কী রান্না করছি বলো তো? আজকে করছি পটল ভাজা, আর তার সাথে করেছি হচ্ছে মাছের ঝোল। তো এদিকে পটল আর কি ভাজছি, অনেকগুলোই পটল আজকে ভেজেছি, মানে সবাই খাবো বুঝতেই পারছো। আর এদিকে আমার শ্বশুরমশাইয়ের জন্য আলু ছাড়া কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোল, আর আমাদের জন্য আলু দিয়ে কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোল। আর আমার জন্য একটু স্যালাড কেটে নিয়েছি, আর সাথে একটু আলুও ভাজবো প্লাস একটু শাকও ভাজবো। তো সেই জন্য আর কি শাকগুলো ধুয়েছি, কিন্তু জল ঝরাতে আমার অনেক টাইম লাগে। তাই জন্য জানো তো আমি এই আগারোর এই প্রোডাক্টটি কিনেছি। আর রান্নাঘরের জিনিস কিনতে কিন্তু আমার মতন বউরা খুবই ভালোবাসে, আমিও খুবই ভালোবাসি রান্নাঘরের সুন্দর সুন্দর জিনিস কিনতে। তাই আমি কিনে নিয়েছি আগারো ইলাইট স্যালাড স্পিনার। আর এটা কিন্তু 5 লিটারের। এটা কিন্তু ভীষণ কাজের একটা জিনিস। শুধু যে স্যালাড স্পিনার হবে তা কিন্তু নয়, এখানে কিন্তু ভেজিটেবলস, ফ্রুটস, অনেক রকমের সব কিছুই কিন্তু এখানে খুব ভালোভাবে স্পিন করতে পারবো। অনেক সময় সবজি ধোয়ার পরে সবজির গায়ে যেটা এক্সট্রা জলটা লেগে থাকে সেটা ঝরাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, আর অত সময় আমাদের হাতে কোথায়? আমাদের এই ব্যস্ত জীবনে এটা কিন্তু ভীষণ কাজে দেবে। আর এটা কিন্তু নন স্কিডস বেডস আছে, এটা কিন্তু একদমই কিডস করবে না, আর সুন্দরভাবে এয়ারটাইট ভাবে আটকে যাবে। এতে করে আমাদের কাজ করতে খুব সুবিধা হবে। আর এটার মেন কিন্তু ট্রান্সপারেন্ট এই বোলটা, এটা কিন্তু বেশ বড়। এটা কিন্তু 5 লিটারের একটি ট্রান্সপারেন্ট বোল। আরও এর মধ্যে আছে একটা প্লাস্টিকের বোল, যেটার সাহায্যে কিন্তু আমাদের জল ঝরাতে খুবই সুবিধা হবে। আর ওপরে ঢাকনাটা লাগিয়ে এরকম রোল রোল করে ঘোরালেই কিন্তু এক্সট্রা যে জলটা থাকে সবজির ভেতরে কিংবা স্যালাডের ভেতরে, তো সমস্ত কিছুর জলটাই কিন্তু বেরিয়ে যাবে। এবার তোমাদেরকে দেখাই আমি এটা কিভাবে ইউজ করি। আমি কিন্তু এই যে আলুগুলো ভাজবো বলে কেটে নিয়েছি, তারপরে কিন্তু ধুয়ে নিয়েছি আলুগুলো ধোয়ার পরেও কিন্তু আলুর মধ্যে অনেকটাই জল লেগে থাকে। সেই জলটা ঝরাতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়, সেই কারণে রান্না করতেও আমাদের দেরি হয়ে যায়। আর আজকে আমার রান্না করতে এমনি দেরি হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আমি এই আগারোর প্রোডাক্টটি বার করে নিয়ে আসলাম, যাতে আমি জলটা খুব তাড়াতাড়ি ঝরিয়ে নিতে পারি আর আলুগুলো থেকে খুব ভালোভাবে জলটা একদম বেরিয়ে যায়। আর জানো তো এর মেন জিনিসটা হচ্ছে আমাদের কিন্তু এটা স্টপ করার জন্য ঢাকনার ওপরে একটা বাটন দেওয়াই রয়েছে। ওই বাটনটা প্রেস করলেই কিন্তু এটা স্টপ হয়ে যাবে। আর দেখতেই পেলে কত তাড়াতাড়ি সবজি থেকে কতটা জল বেরিয়েছে। দেখো এতটা জল কিন্তু আমরা দেখতেই পাই না যে আলুতে লেগে আছে, আর কড়াতে দেওয়ার পরে তেলের ওপরে তখন কিন্তু আর এক কেলেঙ্কারি হয়ে যায়। তো সেই জন্য আর কি এই প্রোডাক্টটি তার জন্য খুবই কার্যকর। আর তারপরে আমি এখানে শাক ভাজবো, তাই জন্য আমি শাক কেটে নিয়েছি। শাক কেটে তারপরে শাকগুলো ধুলে কিন্তু শাকের মধ্যেও অনেকটা জল থাকে, তো সেই কারণে কিন্তু এই প্রোডাক্টটি খুবই কাজে দেবে। তো আমার কিন্তু এই প্রোডাক্টটি খুবই পছন্দ হয়েছে। এটা কিন্তু বিপিএফ ফ্রি, ইজি টু টার্ন, আর এটা কিন্তু নন স্কিড বেস। এটার লিঙ্ক কিন্তু আমি অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে কিন্তু প্রোডাক্টটি খুব তাড়াতাড়ি তোমরা বাই করে নিতে পারো। তো তারপরে দুপুরে রান্না বান্না করে ভাবলাম যে মাথায় একটুখানি তেল দিয়ে নিই, কারণ অনেক দিন হয়েছে মাথায় তেলই দেওয়া হয় না, মানে এদিক ওদিক যাই সেই কারণে মাথাতে তেলই দিই না। তাই আজকে মন চাইলো তাই একটু দিয়েই দিলাম। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, প্রায় মনে হয় 6টা বাজতেই গেল। কটা বাজে দেখি আমি নিজেও জানি না। 6:36, 7টা বাজতেই গেল। বাইরে অন্ধকার হয়ে গেছে, সন্ধে দিয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই সেই যে খেলতে গেছে ক্রিকেট, আমাদের এখানে একটা মাঠ আছে, সেই মাঠে খেলতে গেছে, এখনও পর্যন্ত আসেনি। ও কখন দোকানে যাবে? দোকানে যাওয়ার টাইম কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখনও পর্যন্ত বাড়ি আসেনি। ও খেলতে যায়, রোজই খেলতে যাচ্ছে এখন, ও কিন্তু ঠিক টাইমে চলে আসে, বাট আজকে এখনও আসছে না। তো চলো দেখি ও কখন আসে। বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো বললামই আমি তোমাদেরকে। আর এখন এই যে খেলে বাড়ি আসছে, এখন বাজে 7টা। অন্য দিন 6টারও আগে দোকানে চলে যায়, আজকে বাজে 7টা। এখন খেলতে গেছে, এখন দোকানে যাওয়া দেরি হচ্ছে না? তোমার হচ্ছে না তো? আর আমার সাথে কোথাও গেলেই তখন তোমার দোকানে যাওয়া দেরি হয়ে যায়, অনেক কিছু হয়, এই বেলায় দেরি হচ্ছে না। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য চলো টাটা।